এই সঞ্জু হেয়ার ভাই, এই মুহূর্তে যে আপডেটটা দেব সেটা শুনলে জাস্ট রীতিমতো ছিটকে যাবেন। মানে আমি দেখি অবাক হয়ে যাচ্ছি। মানে তামিল সিনেমার তামিল ইন্ডাস্ট্রির নিউজে কভার করা হয়েছে শাকিব খানকে। ইয়াস, একদম সঠিক বলছি আপনাদেরকে, উইথ প্রুফ দিয়ে দেখাবো। তামিল সিনেমা, ইয়াস, তামিল সিনেমা ইন্ডাস্ট্রিতে শাকিব খানকে নিয়ে আলোচনা চলছে। কিভাবে চলছে সেটা পজিটিভ নাকি নেগেটিভ, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। অর্ধেকটা দেখি অনেকজন চলে যায় আর কমেন্ট করে বসে। ভাই পুরোটা দেখুন। তার আগে বলি, ফেসবুকে চলে আসুন। আপনাদের দাদাও ফেসবুকে রয়েছে, সেম নাম সঞ্জু স্টেশন। ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আমাকে ফলো করুন আর যে কোনো বিষয়ে আমাকে ভিডিও করার জন্য সাজেস্ট করুন। তো যাই হোক, কীভাবে শাকিব খান চলে গেছে তামিল ইন্ডাস্ট্রির নিউজ পেপারে। দেখুন, তামিল ইন্ডাস্ট্রির সব থেকে বড় প্রোডাকশন হাউস এটা হলো সান পিকচার। আপনারা সবাই জানেন সান পিকচার হলো তামিল ইন্ডাস্ট্রির সব থেকে বড় প্রোডাকশন হাউস। তারা অনেক বড় বড় সিনেমা বানায়। তারা বিশেষ করে রজনীকান্ত, তারপর থালাপতি বিজয়, এদের সিনেমা বেশি করে থাকে। কারণ এদের কম্বোর সঙ্গে না ওই প্রোডাকশন হাউস একদম জাস্ট জমে যায়। তাছাড়াও আদারওয়াইজ অন্য হিরোদেরকে নিয়েও করে, বাট তামিল ইন্ডাস্ট্রির সব থেকে বড় প্রোডাকশন হলো সান পিকচার। ওই সান পিকচারের সান টিভি বলে একটা চ্যানেল রয়েছে। তাদের ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় অনেক পেজ রয়েছে সান টিভির। তো তারা কভারেজ করেছে শাকিব খানকে নিয়ে। ইয়েস, আমি আপনাদেরকে স্ক্রিনশট দেখাচ্ছি, আপনারা দেখুন। এটা সান টিভি থেকে কভারেজ করা হয়েছে। ঘটনাটা কী ছিল, 2007 সালে থালাপতি বিজয়ের একটি সিনেমা এসেছিল। সিনেমার নাম ছিল পোক্কিরি, যেই সিনেমাটা বিশাল হিট করেছিল। ওই পোক্কিরি সিনেমাটা সম্ভবত 2011 সালে শাকিব খান সিনেমাটাকে রিমেক করে। সিনেমার নাম ছিল মনের জ্বালা। ইয়েস, মনের জ্বালা বলে শাকিব খান সেটা রিমেক করে, এবং সেই ব্যাপারটা পুরোপুরি সুন্দরভাবে সান টিভি কিন্তু কভারেজ করেছে এবং তুলে ধরেছে। এখন অনেকে বলতে পারেন, আরে ভাই রিমেক করেছে, ওটা ওরা বলছে, এটাতে এত বাহাদুরির কি আছে? আরে থামেন থামেন ভাই, এখানে অনেক বাহাদুরি রয়েছে এবং অনেক পজিটিভ সাইড রয়েছে। সেটা হলো, আপনারা সবাই জানেন শাকিব খান এখন কোন লেভেলে পৌঁছে গেছে। তাকে নিয়ে প্রায় ভারতবর্ষের অনেক জায়গায় আলোচনা হয়। মানে কলকাতা তো হয়ই, কলকাতার বাইরেও কিন্তু এখন বেশ কিছু জায়গায় শাকিব খানকে নিয়ে আলোচনা চলছে। কারণ শাকিব খান এখন ইউটিউবে ট্রেন্ডিং চলছে। ইউটিউব তো সবাই চালায়, বুঝতেই পারছেন, যে কোনো জায়গা থেকে লোকে ইউটিউব দেখে। তো তারা যখন ট্রেন্ডিং টপিকে যায় তখন দেখে যে শাকিব খান, শাকিব খান। তো ওখান থেকে কিন্তু শাকিব খানকে সবাই চেনার চেষ্টা করছে। তারপর যেটা বলি এই ব্যাপারটা নিয়ে, রিমেকের ব্যাপারটা নিয়ে, এটা নিয়ে কি করে শাকিবের পরিচিতি বাড়তে পারে। হয়তো কদিন পর দরদ বলে একটি সিনেমা আসবে, যেটা প্যান ইন্ডিয়া রিলিজ করবে। আজকে দেখুন শাকিব খানকে কলকাতার বাইরে ধরুন কেউ চেনে না, হয়তো কিছুজন চেনে, বাট ধরুন কেউ চেনে না, কলকাতার বাইরে আমাদের ইন্ডিয়াতে কেউ চেনে না। তো তাকে তো চিনতে হবে। আজকে সান টিভি যে কভার করেছে, সে যে সুন্দরভাবে লিখে দিয়েছে যে এই সিনেমাটা আমাদের সিনেমা বাংলাদেশে রিলিজ হয়েছে অমুক স্টার মানে শাকিব খান এত সালে। আজকে এই যে সান পিকচারের বা সান টিভির এত এত দর্শক, তারা কিন্তু এই জিনিসটা ফলো করছে। একদিকে থালাপতি বিজয়ের ছবি দেখছে, অপর পাশে শাকিব খানের ফটো দেখছে। তারা বুঝতে পারছে যে এই যে আমাদের সুপারস্টার, তাকে বাংলাদেশের একজন সুপারস্টার কপি করেছিল 2011 সালে। তার মানে কী হলো, শাকিব খানের যে ফেসটা সেটা কিন্তু তামিল ইন্ডাস্ট্রিতেও পরিচয় পেয়ে গেল। হতে পারে সেটা রিমেকের দ্বারায়, হতে পারে সেটা ট্রোলডের দ্বারায়, বাট সত্যি সত্যি তো পরিচয় পেয়ে গেল। যখন যখন শাকিব খানের দরদ বলুন বা আরও অন্যান্য বড় প্রজেক্ট যখন সত্যি সত্যি প্যান ইন্ডিয়া রিলিজ করবে, তখন তামিল ইন্ডাস্ট্রির কাছে একটা পরিচিত মুখ হবে, হালকা পাতলা একটা পরিচিত হবে। আরে ওকে তো কভারে দেখেছিলাম, ওকে তো নিউজে দেখেছিলাম, ওকে তো টিভিতে দেখেছিলাম, সিনেমাটা গিয়ে দেখি। তো সেখান থেকে দাঁড়িয়ে শাকিব খান প্যান ইন্ডিয়ায় পরিচয় কিন্তু খুব ভালো। এই ব্যাপারটা আমি খারাপ বলবো না। আজকে দেখুন একটা কথা বলি, আপনারা বলতেই পারেন যে রিমেক নিয়ে তারা পোস্ট করেছে। আজকে দেখুন একটা সিম্পল কথা বলি, তামিল ইন্ডাস্ট্রি বা সাউথ ইন্ডিয়ান ছবি, এরকম কোনো ইন্ডাস্ট্রি নেই যে তারা রিমেক করে না। সত্যি বলতে এরকম কোনো ইন্ডাস্ট্রি নেই যে তামিল, তেলেগু, মালায়ালাম, কানাডা এই ধরনের ইন্ডাস্ট্রি থেকে সিনেমা রিমেক করে না। আমাদের এখানেও অনেক হয়েছে, আমাদের দেবজিৎ, প্রসেনজিৎ, সোহম অনেকেই করেছে, মিঠুন চক্রবর্তী পর্যন্ত করেছে। বলিউডের তো অ্যাভেলেবেল। তো সান পিকচারে গিয়ে দেখুন তো, সান টিভিতে গিয়ে কোথাও
এই জিনিসগুলো মেনশন করেছে কি না যে ওরা কপি করেছে, করেনি তো। কারণ তারা ট্রেন্ডিংয়ে দেখছে কে আছে, এটাই সত্যি। তারা দেখছে যে এখন ট্রেন্ডিংয়ে শাকিব খান রয়েছে, তো শাকিব খানকে নিয়ে আলোচনা করা যেতেই পারে, কারণ শাকিব খান ট্রেন্ডিংয়ে রয়েছে। সবাই তো ভাই দিন শেষে যে একটা পোস্ট করবে তার পোস্টটার যেন রিচ বাড়ে। আমি একটা গান ডেলিভার করলাম ইউটিউবে, এটা যেন আমার লাখো লাখো মিলিয়ন্স ভিউসে যায়। সবাই তো দিন শেষে নিজের মুনাফাটা বোঝে। তো সান টিভি তো এটাই করেছে যে দেখছে যে শাকিব খান ট্রেন্ডিংয়ে, তো এতদিন পরে কেন? আপনি ভাবুন, কোনো দিন তো শাকিব খানকে নিয়ে তারা কভারেজ ভিডিও করেনি বা তাদের শাকিব খানকে নিয়ে কোনো রকম চুলকানি ছিল না। তো আজকের দিনে কেন? আজকের দিনে শাকিব খানের তুফান আসছে বলে শাকিব খান গোটা ভারতবর্ষে যেভাবে ট্রেন্ডিংয়ে চলছে, সেখান থেকে তারাও তাকে নিয়ে কভার করছে। তো খুব শীঘ্রই বেশ ভালো কিছু পজিটিভ আসতে চলেছে, এটাই বলবো। বাকি আপনাদের কি মতামত কমেন্টে জানান। আমি মনে করি এটা খুবই ভালো সাইট, খুবই ভালো একটা ব্যাপার। তো আজকের জন্য এখানেই চললাম, টাটা।